কেজি শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নিয়ম মেনে চলছো তো তোমরা? হ্যাঁ, সবাই নিয়ম মেনে চলাফেরা করবে। নিয়মগুলি হচ্ছে কিছুক্ষণ পর পর হাত সাবান দিয়ে ধুবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, বন্ধুদের কাছ থেকে একটু দূরে থাকবে। বুঝতে পেরেছো বন্ধুরা? এভাবে যদি চলো তাহলে ভয়াবহ করোনার হাত থেকে আমরা সবাই রক্ষা পেব। রক্ষা পেলে আমরা সবাই আবার স্কুল খুলে যাবে। যখন করোনা রোগটা চলে যাবে তখন আমরা আবার স্কুলে আসব। তোমরা কি আমাকে খুব মিস করছো? আমি কিন্তু তোমাদের সবাইকে খুব মিস করছি। বুঝতে পেরেছো বন্ধুরা? আমার কিন্তু খুব ইচ্ছা যে তোমাদের সাথে কবে আবার দেখা হবে, কবে আবার আমরা ক্লাসে ফিরে আসব, কবে আমরা আবার ক্লাসে এসে ক্লাস করব। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখন সবাই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকটা বের করে নিয়ে বসো। তোমরা পেজ 22 আর 23 এই দুইটা পেজে দেখো লেখা আছে। এখানে সবাই সবার নামটা লিখে নিবে। মাই নেম ইজ, এখানে নাম লিখবে। ঠিক আছে বন্ধুরা? আর দেখো এখানে লেখা আছে রাইট অ্যান্ড কালার। ঠিক আছে? এই পেজটা তোমরা সবাই ট্রেস করে নিবে। এখানে অনুশীলনী কিছু দেয়া নেই। বুঝতে পেরেছো? এটা তোমরা কালার করে নিবে। দেখো আমি কালার করে এনেছি, তোমরাও কালার করে নিবে। আর অক্ষরগুলি ট্রেস করে দেওয়া আছে, তোমরা এগুলোর উপরে হাত ঘুরিয়ে লিখে নিবে। 22 পেজ আর 23 একই রকম। বুঝতে পেরেছো বন্ধুরা? আমি এখন চলে যাব 24 আর 25 নং পেজে। দেখো 24 এবং 25 নং পেজে কি করতে হবে? এখানে লেখা আছে পুট এ রিং অ্যারাউন্ড দ্য রাইট ওয়ার্ড। কি লেখা আছে বন্ধুরা? দেখো পুট এ রিং অ্যারাউন্ড দ্য রাইট ওয়ার্ড। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? এর আগেও তো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, তাই না? এইভাবে এইটাও ঠিক একইভাবে করতে হবে। পুট এ রিং, রিং মানে কি? একটা বৃত্ত দিয়ে দিতে হবে, গোল। বুঝতে পেরেছো? রিং পরিয়ে দিতে হবে অ্যারাউন্ড দ্য রাইট ওয়ার্ড, যেটা সঠিক শব্দ সেটাকে একটা বৃত্ত পরিয়ে দিতে হবে। দেখো তোমাদের বইয়ে ছবিগুলি দিয়ে আছে। আমি ছবিগুলি তো আঁকতে পারলাম না, তাই আমি এখানে লিখে নিয়েছি। প্রথমটাতে কিসের ছবি? একটা টেবিলের ছবি, তাই না বন্ধুরা? দেখো তোমরা বইটা মিলিয়ে নাও। কত নং পেজ? 24। সবাই বের করে নিয়ে বসেছো তো? 24 নং পেজ আর 25, এই দুটো পেজ আমি করিয়ে দিব। সবাই খুলে নিয়ে বসো। প্রথমে এটা কিসের ছবি? একটা টেবিলের ছবি আছে। আর এখানে 4টা শব্দ দেওয়া আছে। কি কি শব্দ দেওয়া আছে? এ চেয়ার আছে। চেয়ার অর্থ কি? চেয়ার অর্থ তো চেয়ারই, তাই না বন্ধুরা? তারপরে আছে ডোর, ডোর অর্থ দরজা। তারপরে আছে বেড, বেড অর্থ কি? বিছানা। তারপরে দেওয়া আছে এ ডেস্ক, ডেস্ক অর্থ হচ্ছে টেবিল। তাহলে বৃত্তটা আমি কোথায় পড়াবো? এই ডেস্কে, তাই না বন্ধুরা? দেখো এ ডেস্ক, এইখানে আমি সুন্দর করে বৃত্তটা পরিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? এ ডেস্ক। তোমাদেরকে এই শব্দগুলি কিন্তু সবগুলাই পরিচিত শব্দ, এর আগেও এই শব্দগুলি এসেছে, তাই না বন্ধুরা? এই শব্দগুলোই বারবার আসছে। আমি এই শব্দগুলির অর্থ তোমাদের বলে দিয়েছি, এইগুলা বানান করেও শিখিয়েছি, শব্দগুলিও বলেছি উচ্চারণ করে। তারপরে দেখো কিসের ছবি? একটা পায়ের ছবি। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। কিসের ছবি? একটা পায়ের ছবি। একটা পায়ের ছবি দিয়ে এখানে 4টা শব্দ আছে। কি কি শব্দ? অ্যান আর্ম, আর্ম অর্থ কি? বাহু। না, এটা বাহুর ছবি না। এ ফুট, ফুট অর্থ কি? পায়ের পাতা। এটা কিন্তু পায়ের পাতার ছবি না, তাই না বন্ধুরা? পায়ের পাতা হলো পায়ের একেবারে নিচের অংশটা। তারপরে কি লিখেছে? এ লেগ, এ লেগ অর্থ কি? পা। হ্যাঁ বন্ধুরা, আমরা খুঁজে পেয়েছি, তাই না? ছবিটা হচ্ছে পায়ের, আমরা এখানে লেগ খুঁজে পেয়েছি। তাহলে আমরা লেগে একটা গোল বৃত্ত দিয়ে দিব। তারপরে শব্দটা হচ্ছে এ ল্যাম্প, ল্যাম্প অর্থ হচ্ছে বাতি। এটা বাতি না। তারপরে দেখো কিসের ছবি? ঘুড়ির ছবি। সুন্দর করে তোমাদের বইয়ে দেয়া আছে একটা ঘুড়ির ছবি। আর এখানে 4টা শব্দ আছে। কি কি শব্দ আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমেই আছে এ হ্যান্ড, এটা কি হাত? না, হ্যান্ড অর্থ কি? হাত।
আমি অর্থগুলি তোমাদের আগেই শিখিয়েছি শব্দগুলি। কি আছে? চাবি না, এটা চাবির ছবি না। তারপরে আছে এ কাইট। হ্যাঁ, এই তো আমরা পেয়ে ফেলেছি, তাই না? ঘুড়ি। কাইট অর্থ কি? ঘুড়ি। তাহলে আমরা এখানে একটা বৃত্ত দিয়ে দিব। আমরা পেয়ে গেছি শব্দটা, এ কাইট। তারপরে আরেকটা শব্দ আছে এ পেন্সিল, আমি পড়ে দিচ্ছি। আমরা শব্দটা পেয়ে ফেলেছি, তারপরেও আমি শব্দটা পড়ে দিচ্ছি তোমাদের। এ পেন্সিল। পেন্সিল অর্থ তো পেন্সিল, সবাই চিনো, পেন্সিল দিয়ে সবাই লিখো, তাই না বন্ধুরা? তারপরেরটাতে কিসের ছবি? একটা ছাতার ছবি, সবাই চিনো। এই বৃষ্টির দিনে কি লাগে আমাদের? ছাতা লাগে সবারই, তাই না বন্ধুরা? বৃষ্টির দিনে সবারই ছাতার প্রয়োজন হয়, মাথায় যেন বৃষ্টি না পড়ে। তাহলে এখানে কি চারটা শব্দ দেয়া আছে? অ্যান অরেঞ্জ। অরেঞ্জ অর্থ হলো কমলা লেবু, এটা কমলা লেবুর ছবি না। অ্যান এরোপ্লেন। এরোপ্লেন অর্থ হচ্ছে উড়োজাহাজ, এটা উড়োজাহাজের ছবিও না। তারপরে আছে অ্যান অ্যাপল। এটা অ্যাপলের ছবিও না, অ্যাপল আমরা খাই, সবাই চিনি, তাই না বন্ধুরা? তারপরে শেষে আছে অ্যান আমব্রেলা। হ্যাঁ বন্ধুরা, এই তো আমরা খুঁজে পেয়েছি। আমব্রেলা অর্থ কি মনে আছে সবার? আমব্রেলা অর্থ শিখিয়েছি তো আমি। আমব্রেলা অর্থ ছাতা, তাই না বন্ধুরা? আমব্রেলা অর্থ ছাতা। এখানে ছাতার ছবি, তার মানে এন আমব্রেলাতে আমরা একটা গোল রিং করিয়ে দিব এন আমব্রেলাকে। তারপরে চলে আসি পেজ 25-এ চলে আসি। দেখো পরের পেজে কিসের ছবি দিয়েছে? একটি বাক্সের ছবি, তাই না বন্ধুরা? কিসের ছবি দিয়েছে? একটি বাক্স। তাহলে বাক্স ইংরেজি হলো বক্স। এখানে দেখি আমরা কোথায় বক্স আছে। ফার্স্টে আছে এ বয়, না এটা না। তারপরে আছে এ ব্যাগ, না এটাও না। তারপরে আছে এ বক্স, এই যে আমরা পেয়েছি, তাই না? তাহলে আমি রিংটা এখানে পরিয়ে দিই। তোমরাও আমার সাথে সাথে তোমাদের যে বই আছে, তোমরা বইয়ে রিং পরিয়ে দিবে, বুঝতে পেরেছো? এইগুলো তোমাদের লিখতে হবে না। তোমাদের যে এক্সারসাইজ বইটা আছে, ওই বইটাতে তোমরা এভাবে বৃত্ত পরিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? সব শেষে দেখি আমি কিসের ছবি? একটা চোখের ছবি, তাই না? সুন্দর করে বইয়ে দেওয়া আছে একটা চোখের ছবি, তাই না বন্ধুরা? চোখ ইংরেজি কি? প্রথমেই বলে নাও তো তোমরা। চোখ ইংরেজি আই, তাই না বন্ধুরা? চোখ ইংরেজি হচ্ছে আই। তাহলে এখানে কি কি শব্দ আছে দেখে নেই। অ্যান এগ আছে, ফার্স্টেই হচ্ছে অ্যান এগ। তারপরে আছে এগ অর্থ কি? ডিম। হ্যাঁ বন্ধুরা, মিলেনি, তাই না? এ হেড আছে, হেড অর্থ কি? মাথা, তাই না বন্ধুরা? তাহলে হেডও হবে না। তারপরে আছে অ্যান আর্ম। আর্ম অর্থ বাহু, এটাও হবে না। তারপরে আছে অ্যান আই। আই অর্থ কি? চোখ। হ্যাঁ বন্ধুরা, আই অর্থ চোখ। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের সঠিক শব্দটা, তাই না? যেহেতু সঠিক শব্দটা পেয়ে গেছি, তাহলে আমরা এখানে একটা রিং দিয়ে দিই। সুন্দর করে একটা রিং দিয়ে দিলাম, এন আই। তারপরে দেখো তোমরা ল্যাম্পের ছবি আছে, আর ল্যাম্পটা অনেকভাবে দেওয়া আছে। লেগের ছবি, লেগটাও দেওয়া আছে। ট্রেস করবে তোমরা প্রথমেই। ট্রেস করতে করতে এক জায়গায় এসে দেখবে এটা এখানে খালি। যেখানে খালি এখানে এল বসিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? তারপরে লেগের সামনে এখানে খালি ঘর আছে, এইখানেও তোমরা একটা এল বসিয়ে দিবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো আশা করি। একেবারেই সহজ, এর আগেও করিয়েছি আমি এইভাবে। আমার সাথে সাথে সবাই নিশ্চয়ই গোল বৃত্ত দিয়ে দিয়েছো। তাহলে এই দুইটা পেজ আমি আজকে শেষ করে ফেললাম, ঠিক আছে বন্ধুরা? সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আমি ওদেরকে এখন অগাস্ট পর্যন্ত যে সিলেবাসটা আছে সেটা শেষ করে দিব। এই পর্যন্তই ওয়ার্কবুক করিয়েছি, তারপরেরটুকু ফাইনালের জন্য রেখে দিলাম। এর পরবর্তীতে অন্য আইটেমগুলি ধরবো, যেটাই ধরি অন্য আরেকটা আইটেম শেখাবো। আপাতত ওয়ার্কবুক এই পর্যন্ত। তারপরে অগাস্ট মাসের পরে আমি আবার ওয়ার্কবুকটা ধরবো। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।